যখন পুড়ছে বিনোদনের রাজধানী খ্যাত আমেরিকার লস অ্যাঞ্জেলেসের হলিউড পাড়া, ঠিক তখন বরফের এমন ভাস্কর্য দেখে ভিমড়ে খাবারই কথা। 1,10,000 ঘনমিটার বরফ এবং 1,20,000 ঘনমিটার তুষার দিয়ে বানানো শতাধিক ভাস্কর্য রাখা আছে এখানে। হেইলংজিয়াংয়ের কাছের সংহুয়া নদী থেকে তুলে আনা বরফখণ্ড দিয়ে বানানো হয়েছে এসব শিল্পকর্ম। প্রতি বছরের মতো এবারও হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো স্কাল্পচার ফেস্টিভ্যালে অংশ নিতে পৃথিবীর নানা প্রান্ত থেকে চীনে এসেছিলেন বরফের ভাস্কর্য শিল্পীরা। আমরা 2006 সাল থেকে এখানে অংশ নিচ্ছি। এখানে আসা সবসময় একটি দুর্দান্ত অভিজ্ঞতা, কারণ আমরা এটিকে ছুটির দিন হিসেবে বিবেচনা করি এবং এটি বিশ্বজুড়ে শিল্পীদের সাথে ধারণা বিনিময়ের একটি দুর্দান্ত সুযোগ। এই আয়োজনের যে কোনো এক প্রান্তে দাঁড়ালে মনে হবে কোনো এক শুভ্রতার দেশ, যেখানে শুধু সাদা আর সাদা। শিল্পীরা আপন মনে বরফের নিজের ভাবনা ফুটিয়ে তুলছেন এক একজন। বাইরের তাপমাত্রা কতটা ঠান্ডা হলে বরফ গলে যায় না ভাবুন তো একবার। তবে ততটা আমেজ অবশ্য ঢাকায় বসে অনুভব করা ভীষণ কঠিন। পুরো এক্সিবিশন জুড়ে আছে দারুণ সব নকশা করা বরফ। প্রথমত হারবিনের মানুষ, এরা সবাই খুব হাসি খুশি। তারপর এখানকার খাবার খুব সুস্বাদু। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হারবিনে আমার পরিবারের সাথে ভাস্কর্য তৈরি করা, তাও আবার বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় বরফ উৎসবে। বিশ্বের সেরা শীত উৎসবগুলোর মধ্যে অন্যতম এই বরফ উৎসবে প্রতি বছর লাখো পর্যটক আসেন ঘুরে দেখতে, পাশাপাশি দাঁতে দাঁত লাগিয়ে ঠান্ডা উপভোগ করতে। চাইলে আপনিও প্ল্যান করতে পারেন কোনো এক সময়। শরীফুল হক, চ্যানেল 24।